গাইস, আমার একটু সমস্যা কাশি হয়েছে, তাই আজকে ভয়েস আমার সাথে আমার মেয়েও ভয়েস দিচ্ছে। বন্ধুরা, অনেক দিন ধরে আমরা ভাজা পোড়া খাচ্ছি, পেঁয়াজি বেগুনি, তাই ইত্যাদি তো ওগুলো আর খেতে ভালো লাগছে না। কষা কষা জিনিস খেতে ভালো লাগবে, তাই আজকে খিচুড়ি রান্না করছি। এই যে পানি দিয়ে দিলাম, আর এই যে শিশি উঠে গেছে, এই আমাদের খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা সেই সুন্দর ছিল খেতে। এই যে আমাদের ইত্যাদিতে আজকে ছিল শসা, মাংস কষা, বুট, খেজুর আর তরমুজ। ইত্যাদি খাওয়ার পর আমরা নুডলস রান্না করছি। নুডলসটা ইত্যাদির পর রান্না করলে ভালো হতো, তাই এই যে নুডলসগুলো আমরা বোতল দিয়ে বানাচ্ছি। এই যে এখন দিয়ে দিলাম ঝাল, পেঁয়াজ, ডিম। আজকে বাসায় ছিল না সবজি, তাই সবজি দিতে পারলামও না। আজকে এইভাবেই ডিম দিয়ে খাবো। আর হাতে বানানো নুডলস অনেক ভালো লাগে, আর সাথে সাথে স্বাস্থ্যকর পুষ্টি। আমাদের নুডলসের মশলা দিয়ে দিলাম, আর এই যে নুডলস চেড়ে চেড়ে নিলাম। প্রায় আমাদের নুডলসটা হয়েই গেছে। এরপরে আমরা সবাই মিলে খাবো। এরপরে অন্য রান্না, এই যে এগুলো হলো ডাঁটা শাক। ডাঁটা শাকে নুন নিয়ে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডাঁটা শাকটা আমার খুব ফেভারিট। এই যে করে নিলাম, সিদ্ধ হয়েছে নাকি দেখছি। আর এইদিকে কেন ভাজা নিয়ে নিলাম মরিচ, রসুন কুচি দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ গোটা গোটা করে দিয়েছি, আর এই যে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি। শাকে রসুন দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে, তাই শাকে রসুন দিয়ে খাই। এই যে প্রায় আমাদের শাকটাও রেডি হয়ে গেছে। এই যে এখন মোয়া মাছ রান্না হবে, তাই তেলের মধ্যে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি। এখন আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর ঝাল দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। কষানো শেষ হয়ে যাবে যখন, তখন মোয়া মাছ দিয়ে দিব আমরা। এই যে কষানো হয়ে গেছে, এখন মোয়া মাছ। এই মোয়া মাছটা আমার খুব ফেভারিট, তাই এই যে মোয়া মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। মোয়া মাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে। গাইস, আমার মেয়ের আজকে ভয়েস দিল, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।